আমরা প্রায় প্রত্যেকেই কিন্তু গুগল ম্যাপ ব্যবহার করি। যদি কখনো নতুন জায়গায় ঘুরতে যাই সেই জায়গা সম্বন্ধে জানার জন্য এবং নতুন জায়গাকে চেনার জন্য গুগল ম্যাপ কিন্তু আমাদেরকে অনেকটাই সাহায্য করে। আর এই যে গুগল ম্যাপ রয়েছে, এই ম্যাপ অ্যাপ্লিকেশনের মধ্যে এমন কিছু হিডেন ফিচার রয়েছে যেগুলো কিন্তু আমরা অনেকেই জানি না। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে 7টা এমন ফিচার শেয়ার করব যেগুলো আপনি যদি জানেন সেই ক্ষেত্রে আপনার ম্যাপ ব্যবহার করার যে এক্সপিরিয়েন্স রয়েছে সেটা কিন্তু অনেকটাই আপগ্রেড হয়ে যাবে। তো হ্যালো বন্ধু, আপনারা দেখছেন অল বাংলা টিপস ইউটিউব চ্যানেল। আমি আপনাদের সঙ্গে রয়েছি বাবন। তো চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি। নাম্বার 1 হচ্ছে স্ট্রিট ভিউ। এই যে স্ট্রিট ভিউ ফিচারটি রয়েছে, এর দ্বারা আপনি যে কোনো জায়গাকে 360 ভিউতে কিন্তু দেখতে পাবেন এবং সেখানকার যে রাস্তাঘাট রয়েছে সেটাকেও কিন্তু আপনি দেখতে পাবেন। এর জন্য আপনাকে কি করতে হবে, ম্যাপ ওপেন করার পর আপনারা ঠিক এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এক জায়গায় দেখবেন এরকম একটা মানুষের আইকন থাকবে এবং স্ট্রিট ভিউ লেখা থাকবে। এর উপর ক্লিক করবেন, ঠিক আছে? ক্লিক করার পর এবার আপনি যে জায়গায় যেতে চাইছেন সেই জায়গাটাকে এখানে সার্চ করবেন। সাপোজ আমি এখানে লিখলাম মায়াপুর, ঠিক আছে? মায়াপুর লিখে আমি এখান থেকে সার্চ করলাম, ঠিক আছে? মায়াপুর ইস্কন। তো দেখুন মায়াপুর ইস্কনের যে জায়গাটা সেটা কিন্তু এখানে চলে এসেছে এবং যেখানে এইরকম ব্লু টাইপের কালার আসবে আর কি, ব্লু গ্রিন আর কি, এর উপরে এইভাবে আপনি একবার টাচ করবেন। টাচ করলে দেখুন কি সুন্দর এখানে কিন্তু পুরো টোটাল যে রাস্তাটা রয়েছে রাস্তাটা চলে এসেছে। এই যে দেখুন মায়াপুরের যে বড় মন্দিরটা এখানে কিন্তু সেটা দেখাচ্ছে। এবার আমরা চাইলে এখান থেকে যে এইভাবে আমি যদি ক্লিক করি তাহলে কিন্তু এখান থেকে আমি একটু এগিয়ে 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 যেতে পারবো এবং সেই রাস্তাগুলো আমরা দেখতে পাবো এবং এইভাবে আমরা যে কোনো লোকেশনে যে কোনো জায়গাকে কিন্তু সহজে এই ভিউ করে খুঁজে নিতে পারবো। তো এটা কিন্তু একটা দারুণ সেটিং। নাম্বার 2তে রয়েছে ট্রাফিক ইনফরমেশন। ধরুন আমি কোনো নতুন জায়গাতে যাচ্ছি এবং সেই নতুন জায়গাতে যাওয়া অবস্থাতে আমি যখন গাড়িতে রয়েছি তো সেই জায়গায় কীরকম ট্রাফিকের ভিড় রয়েছে সেটা কিন্তু আমরা আগেই জানতে পারবো। এবার দেখা গেল আমরা যদি এটাকে আগে থাকতে জেনে নিই তাহলে কি হয়, সেই রাস্তা দিয়ে যেতে আমাদের সুবিধা হয়। দেখা গেল সেই রাস্তায় প্রচুর ভিড় রয়েছে, তাহলে আমরা সেটাকে এড়িয়ে চললাম, বিকল্প পথ দিয়ে গেলাম। এটা জানার জন্য কি করতে হবে, ঠিক এখানে ক্লিক করে এখান থেকে আপনারা এই যে ট্রাফিক ভিউ যেটা রয়েছে এই ট্রাফিক ভিউটা সিলেক্ট করে নেবেন। তো ট্রাফিক ভিউ সিলেক্ট করলে দেখুন এইখানে আমি যদি জুম করি এখানে দেখুন এক জায়গায় রয়েছে রেড কালার। তো এই যে রেড কালারটা রয়েছে, রেড কালারটা সিগন্যাল করে যে সেই জায়গাতে প্রচুর ভিড় রয়েছে এবং যেখানে ধরুন রয়েছে ইয়েলো কালার, তার মানে হচ্ছে কি এখানে অল্প স্বল্প ভিড় রয়েছে। যেখানে গ্রিন কালার রয়েছে এটা সিগন্যাল দেয় যে সেই রাস্তা সম্পূর্ণ ফাঁকা রয়েছে, আপনি নিশ্চিন্তে সেখান দিয়ে যেতে পারেন, ঠিক আছে? অনেক জায়গায় দেখবেন ডার্ক রেড কালার দেখাতে পারে, তার মানে এখানে প্রচণ্ড ভিড় আছে, ওটা আপনাকে এড়িয়ে চলতে হবে। আরেক জায়গায় দেখবেন আবার ব্ল্যাক কালারও থাকে। ব্ল্যাক কালার মানে হচ্ছে সেই রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। তো আপনাকে কিন্তু এই কালার ইন্ডিকেটর দিয়ে আপনাকে এই জিনিসগুলোকে বুঝে নিতে হবে। নাম্বার 3তে রয়েছে অফলাইন ম্যাপ। এই যে অফলাইন ম্যাপ রয়েছে এটা কিন্তু দারুণ কাজ করে হচ্ছে গিয়ে অচেনা কোনো জায়গাতে গিয়ে যেখানে নেটওয়ার্ক থাকে না। ধরুন আপনি পাহাড়ে বেড়াতে গেছেন, সেখানে নেটওয়ার্ক নেই, সেই ক্ষেত্রে আপনি এক কাজ করতে পারেন, আগে থাকতে সেই লোকেশনটাকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। এর জন্য আপনাকে কি করতে হবে, এই যে লোগোটা রয়েছে লোগোর উপর ক্লিক করবেন, একটু নিচের দিকে স্ক্রল করে আসলে এক জায়গায় দেখবেন লেখা আছে অফলাইন ম্যাপ। তো এই অফলাইন ম্যাপের উপর ক্লিক করে সিলেক্ট ইওর ওন ম্যাপের উপর ক্লিক করবেন। এবার দেখবেন ঠিক এইভাবে আপনি সরাতে নড়াতে পারবেন, ঠিক আছে? এবার আপনার যেই জায়গাটাকে প্রয়োজন সেই জায়গাটাকে আপনি চাইলে খুঁজে নেবেন, ঠিক আছে? খুঁজে নেওয়ার পর সেই জায়গায় এসে এখানে যে ডাউনলোড যে অপশানটা রয়েছে এই ডাউনলোড অপশানের উপর ক্লিক করলেই সঙ্গে সঙ্গে কিন্তু ডাউনলোড শুরু হয়ে যাবে এবং পরবর্তী সময় আপনার যদি নেটওয়ার্ক নাও থাকে আপনি কিন্তু ম্যাপটা সম্পূর্ণ অ্যাক্সেস কিন্তু করতে পারবেন স্পেসিফিক সিলেক্টেড যে এরিয়াটা রয়েছে। 4 নম্বরে হচ্ছে কি ডিস্টেন্স সম্বন্ধেও আপনি কিন্তু জানতে পারবেন। যেমন ধরুন আপনি যেই নতুন লোকেশনে গেছেন সেখানে কাছাকাছি কোথায় হোটেল আছে বা কাছাকাছি কোথায় এটিএম রয়েছে, কাছাকাছি কোথায় ভালো রেস্টুরেন্ট রয়েছে, এই সমস্ত কিছু কিন্তু আপনি জানতে পারবেন। এর জন্য দেখবেন ওপর দিকে আপনি এরকম কিছু জিনিস দেখতে পাবেন, যেমন কফি, অ্যাট্রাকশন, এটিএম, গ্রসারি শপ, ঠিক আছে? আমি এখান থেকে ধরুন রেস্টুরেন্টে সিলেক্ট করলাম, ঠিক আছে? আমি যদি রেস্টুরেন্টে সিলেক্ট করি তাহলে এখানে আমার কাছাকাছি যত রেস্টুরেন্ট রয়েছে সেই রেস্টুরেন্টগুলো কিন্তু চলে আসবে এবং এখানে আমরা কিন্তু স্টার দেখতে পাবো যে কত স্টার রয়েছে। যেখানে স্টার ভালো থাকবে সেই রেস্টুরেন্টে কিন্তু আমরা সরাসরি এখান থেকে যেতে পারবো। তো কি হলো যে আমি এখান থেকে যদি হোটেল করি আমার কাছাকাছি যে হোটেলগুলো আছে সেই হোটেলও কিন্তু এখান থেকে শো করছে। তো এইভাবেই কিন্তু সহজেই আপনারা কিন্তু কাছাকাছি ডিস্টেন্সের মধ্যে কোন কোন জায়গা রয়েছে আপনারা খুঁজে নিতে পারবেন। নাম্বার 5-এ যেটা বলবো সেটা হচ্ছে ইওর টাইম লাইন। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা কিন্তু সেটিং। এর দ্বারা কি করা যায়, আপনি গুগল ম্যাপের দ্বারা যে আপনি কোথায় কোথায় ভিজিট করেছেন সেটা কিন্তু হিস্টোরিতে থেকে যাবে। দেখা গেল আপনার কোনো প্রিয়জন রয়েছে, সে কোন কোন লোকেশনে ভিজিট করলো আপনারা সেটা কিন্তু জানতে পারবেন, তাদের লোকেশনও কিন্তু আপনারা এইভাবে জানতে পারবেন। সো সেটা কিভাবে দেখুন, এখানে লোগোর উপর ক্লিক করবেন, করার পরে এই যে দেখুন লেখা আছে ইওর টাইম লাইন। ইওর টাইম লাইনে ক্লিক করার পর একটা আপনাদের সামনে অপশান আসবে যে কন্টিনিউ করতে বলবে, যে সমস্ত কিছু আপনাকে অ্যাক্টিভ করতে বলবে। আপনি যদি কন্টিনিউ করে এটাকে অ্যাক্টিভ করে দেন, যদি আপনি অন করে দেন সেই ক্ষেত্রে কি হবে, আপনি যেই যেই লোকেশনে এই ফোন নিয়ে ভিজিট করবেন সেই লোকেশনগুলো এখানে ডেট ওয়াইজ কিন্তু নোট হতে থাকবে। তো আপনি অন্যেরটা কিভাবে জানবেন, তার যে মেল অ্যাকাউন্ট রয়েছে তার অ্যাক্সেস কিন্তু আপনার ফোনের মধ্যে লগ ইন থাকতে হবে,
তবেই কিন্তু আপনি তার সমস্ত ডিটেলস কিন্তু দেখতে পাবেন। তো এটা একটা দারুণ ফিচার। নাম্বার 6 রয়েছে অ্যাড প্লেস। ধরুন আপনি কোনো নতুন বিজনেস খুললেন বা আপনার যে বাড়ির লোকেশন রয়েছে সেটাকে আপনি গুগল ম্যাপে অ্যাড করতে চান, যেমন ধরুন অনেক দোকান টোকান রেস্টুরেন্ট যেভাবে অ্যাড করেছে সেইভাবে। তো এর জন্য আপনাকে কি করতে হবে? এর জন্য এই যে এখানে লেখা আছে দেখুন কন্ট্রিবিউট, এই কন্ট্রিবিউটের উপর আপনি একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে অ্যাড প্লেস বলে, তো এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে কিন্তু এখানে বলবে প্লেসের নাম দিতে হবে। তো আপনি এখানে কি আর কি সিলেক্ট করছেন সেটা করে দেবেন। আমি দেখা গেল এখানে সাপোজ লিখলাম যে দাস, ঠিক আছে, দাস রেস্টুরেন্ট, ঠিক আছে, আমি দাস রেস্টুরেন্ট লিখলাম। এবার ক্যাটাগরিতে সিলেক্ট করে আপনাকে সিলেক্ট করতে হবে যে অ্যাকচুয়ালি এটা কিসের, এটা ফুড অ্যান্ড ড্রিঙ্ক, ঠিক আছে। দেওয়ার পরে আমি এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে যে এটার মধ্যে আপনি কী কী করতে চাইছেন, ঠিক আছে। এখানে কফি শপ নাকি নাইট ক্লাব নাকি কি আপনাকে সিলেক্ট করতে হবে। সাপোজ আমি এখানে বাস সিলেক্ট করে দিলাম। তারপরে এইখানে মেন হচ্ছে অ্যাড্রেস, এই ম্যাপের উপর ক্লিক করে আপনি লোকেশান সিলেক্ট করতে পারবেন যে অ্যাকচুয়ালি এই যেইটাকে আপনি অ্যাড করতে চাইছেন সেটা ঠিক কোন জায়গায় লোকেশানটা রয়েছে। ম্যাপে সিলেক্ট করার পর আপনি এখান থেকে এই যে রেড আইকনটা দেখা যাচ্ছে, এটা যেই জায়গাটায় রাখবেন সেই জায়গাটাকে কিন্তু আপনি নাম দিতে পারবেন। তো এখান থেকে আপনাকে খুঁজে নিতে হবে আপনি কোন জায়গাটা দিতে চান। সেটাকে দেওয়ার পর আপনাকে ওকে করতে হবে। ওকে করার পর এখান থেকে অ্যাড মোর ডিটেলসে ক্লিক করে আপনি কতক্ষণ দোকান খোলা রাখেন বা দোকানে কিছু ফটো থাকলে এখান থেকে অ্যাড ফটোতে ক্লিক করে সমস্ত কিছু ফিল আপ করার পর আপনি এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু গুগল সেটাকে রিভিউ করবে এবং তারপর গুগল ম্যাপে কিন্তু অ্যাড করে দেবে। নাম্বার 7 রয়েছে রিভিউ। তো গুগল ম্যাপের রিভিউ হচ্ছে এমন একটা জিনিস যার দ্বারা আপনারা সমস্ত সার্ভিসকে কিন্তু রিভিউ দিতে পারবেন। এতে কি হয়, আপনি দেখা গেল কোনো একটা দোকানে গেলেন এবং দোকানের সার্ভিসটা আপনার খুব ভালো লাগলো, সেটাকে আপনি গুগলে রিভিউ দিতে পারবেন। বা দেখা গেল কোনো জায়গায় যাওয়ার পর আপনার সেই জায়গাটাকে পছন্দ হলো না, সেটাকেও আপনি কিন্তু লিখে দিতে পারবেন। এই ক্ষেত্রে কি হবে, পরবর্তী কেউ সেই জায়গাটায় যদি ভিজিট করে তাহলে সে আগে থাকতেই জানতে পারবে বা সতর্ক হতে পারবে এই জায়গাটা ভালো না, বা যেটা ভালো হবে সেটা জানতে পারবে খুব ভালো। এটা কিভাবে করবেন আমি বলি। আমি দেখা গেল এখান থেকে কাছাকাছি কোনো একটা রেস্টুরেন্ট সার্চ করছি, ঠিক আছে। আমি যে কোনো একটা রেস্টুরেন্ট সার্চ করলাম, ঠিক আছে। এখানে দেখুন একটা রেস্টুরেন্ট পেয়েছি, আমি রেস্টুরেন্টের উপর ক্লিক করলাম, ঠিক আছে। দেখুন এখানে রিভিউয়ে দেখাচ্ছে 3.9 রিভিউ রয়েছে, 597 জন রিভিউ দিয়েছে। তো আমি যদি একটু নিচের দিকে আসি, দেখুন এখানে দেখুন রিভিউ বলে লেখা আছে, রিভিউর উপর ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে রেট অ্যান্ড রিভিউ বলে রয়েছে, আমি এটাকে চাইলে রিভিউ দিতে পারি। তো এখান থেকে আমি দেখা গেল 4 স্টার দিলাম। 4 স্টার দেওয়ার পর এখানে আমার ফুড কোয়ালিটি কেমন লেগেছে, সার্ভিস কেমন লেগেছে, আমি সেটা হিসেবেও কিন্তু এখানে স্টার দিতে পারবো। তারপর এখানে আমি কোনো যদি সেখানে গিয়ে কোনো ফটো তুলে থাকি সেটাকে এখান থেকে অ্যাড ফটো করে গ্যালারি থেকে দিতে পারবো। বা এখানে কিরম কি আছে সমস্ত কিছু ডিটেলস আপনারা এখানে পেয়ে যাবেন। ওয়েটিং টাইম কেমন ছিল, কিরম কি ছিল, সাইজ কেমন ছিল, কজন আপনারা ছিলেন, সমস্ত কিছু দেওয়ার পর এখান থেকে এই যে পোস্ট যে লেখাটা রয়েছে, পোস্ট লেখাতে ক্লিক করলে সঙ্গে সঙ্গে কিন্তু এটা সাবমিট হয়ে যাবে এবং গুগল ম্যাপে এই রেস্টুরেন্টের জন্য কিন্তু একটা রিভিউ চলে যাবে। তো এই রিভিউ যে ফিচারটি রয়েছে এটাও কিন্তু একটা দারুণ ফিচার। তো আশা করছি এই ভিডিওটা দেখার পর এই যে গুগল ম্যাপের যেসব ফিচারগুলো রয়েছে সেগুলো সম্বন্ধে আপনারা জানতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। লাইক করলে কি হয়, এই যে ভিডিও করার উৎসাহ এটা বাড়তে থাকে এবং বন্ধুদেরকে শেয়ার করুন, শেয়ার করলে তাদেরও হেল্প হয়ে যাবে। আর ভিডিও শেষে বরাবর যে কথাটা বলি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নলবাংলা টিভি চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।